এবার রাসূল জাহান্নাম থেকে আমাদেরকে কতবার করে পরিত্রাণ চাইতে হবে? عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলাল্লাহুল জান্নাতা সালাস মাররাতিন ক্বালাতিন নার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তিনবার জান্নাতে পরিত্রাণ চাইল ক্বালাতিল জান্নাত জান্নাতের তিনবার করে জান্নাত চাইল ক্বালাতিল জান্নাত সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মাদখিলহুল জান্নাতা আপনার ওই বান্দা পৃথিবীর বুক থেকে আমাকে তিনবার করে চেয়েছে অর্থাৎ আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। তাহলে পৃথিবীর বুকে যে ব্যক্তি তিনবার করে জান্নাত চাইবে জান্নাত তার জন্য দরখাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনার উম্মত বান্দা উম্মত দাস আমাকে দিনে তিনবার করে চেয়েছে আপনাকে দয়া করে জান্নাতে প্রবেশ করাও। এবার রাসূল জাহান্নাম কি বলবেন? ওয়া মান ইস্তিজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুক থেকে পৃথিবীর বুকে যে কোনো বান্দা দিনে তিনবার করে জাহান্নামে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে ক্বালাতিন নার জাহান্নাম বলে হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত বান্দা উম্মত দাস পৃথিবীর বুক থেকে আমাকে আমার হাতে দিনে তিনবার করে পরিত্রাণ চেয়েছে আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে আমার কাছ থেকে রেহাই চেয়েছে আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন আল্লাহ আজিলহু মিনান নার এবং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং তাকে জান্নাতে প্রবেশ করান। তো অত্র হাদিসে বোঝা যায় যে ব্যক্তি তিনবার করে জান্নাত চাইবে জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি তিনবার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে জাহান্নাম তাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান। সময় সংকীর্ণ।